এই যে পথ, যে রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলছি, এটা শুধু মাটি আর পিচ দিয়ে গড়া নয়। এ এক অনুভবের সেতু, যেখানে প্রকৃতি আর মানুষের সহজ জীবন একত্রে বেঁধে রেখেছে চুয়াডাঙ্গার আত্মা। রাস্তাটির দুই পাশে ঘন ছায়া দেয়া গাছ, তাল, কাঁঠাল, আম আর কখনো শিমুল কিংবা রেনট্রি, সব গাছ যেন দাঁড়িয়ে থেকে পথিককে অভ্যর্থনা জানায়। গাছের ফাঁক গলে সূর্যের আলো এসে রাস্তায় পড়ে নকশার মতো। মনে হয় প্রকৃতি যেন নিজ হাতে আঁকছে প্রতিটি দৃশ্য। সকালেই রাস্তা যেন এক জীবন্ত ক্যানভাস। গ্রামের কৃষকরা খালি পায়ে হাঁটছেন মাঠের দিকে, নারীরা কলসি হাতে রওনা হচ্ছেন পুকুর পাড়ে, শিশুরা দৌড়াচ্ছে খালি পায়ে, কেউ বা স্কুলে যাচ্ছে, কেউ কেবল খেলতেই নেমেছে রাস্তায়। আর সেই নিরিবিলি রাস্তার ওপর দিয়ে হেঁটে চলা এক অপূর্ব অভিজ্ঞতা। নেই শহরের কোলাহল, নেই হর্নের আওয়াজ, শুধু হালকা বাতাস, গাছে গাছে পাখির ডাক আর মাঝে মাঝে হেলে পড়া পাতার শব্দ। এই শান্ত দৃশ্যগুলোই আপনাকে থমকে দাঁড়াতে বাধ্য করে। বিকেলের আলো পড়লে রাস্তাগুলো যেন নতুন রূপে জেগে ওঠে। বাজার থেকে মানুষ ফিরছে, কারো হাতে শাকসবজি, কারো ঝাঁপিতে মাছ। সাইকেল নিয়ে চলেছে কলেজ পড়ুয়া তরুণ, আর ছোট দোকানের সামনে বসে গল্পে মশগুল গ্রামের বয়োজ্যেষ্ঠরা। চা দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় এক কাপ চায়ের ধোঁয়া যেন আপনাকে ডাকে, একটু বসে যাও, একটু কথা বলো, একটু জীবনটাকে অনুভব করো। এমন আবহের মধ্যে যদি আপনি একবার থেমে যান, নিজেকে হারিয়ে ফেলবেন এই প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্যে। রাস্তাগুলোর পাশে পুকুর, মাঠ আর ধানের জমি। শীতকাল হলে পাতাহীন গাছের ডালে বসে থাকে পাখির ঝাঁক। বর্ষায় রাস্তার পাশে ছোট ছোট খাল গড়িয়ে যায় দূরে, আর চারপাশে ছড়িয়ে পড়ে সবুজের ঢেউ। চুয়াডাঙ্গার এই রাস্তাগুলোর গল্প নিঃশব্দ, কিন্তু এই নীরবতার মধ্যেই আছে শক্তি, শান্তি আর সাহস। এগুলো আমাদের শেখায় ধৈর্য, শেখায় প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলতে। এই রাস্তায় হাঁটলে আপনি অনুভব করবেন মানুষ কতটা ছোট আর প্রকৃতি কতটা বড়, উদার আর স্নিগ্ধ। এখানে প্রতিটি পদক্ষেপে পাওয়া যায় প্রশান্তি, প্রতিটি নিঃশ্বাসে মিশে যায় ভালোবাসা। এই রাস্তা আমাদের বলে, যতই আমরা এগিয়ে যাই, শিকড়ে ফিরতে না পারলে কোনো পথই আমাদের ঘরে নিয়ে যেতে পারবে না।